ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়া শাসন করেছেন। রোম সম্রাট, পারস্যের সম্রাটরা ভয়ে কাঁপতে থাকতো, যে ওমরের নাম শুনলে সবাই ভয় পায়। কারণ কি? তার বডিগার্ড কেমন, অস্ত্র শস্ত্র কেমন। গিয়া দেখে না, সে একা চলতেছে, কোন সিকিউরিটি গার্ডও নাই, বডিগার্ড একা। কিভাবে সম্ভব? মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, যে আল্লাহর হতে পারে আল্লাহ সবকিছু তার গোলাম বানায়। রোম সম্রাট ঘোষণা করলো যে একা যেহেতু চলে, তার ভয়ে সারা দুনিয়া কাঁপে, তাকে মেরে ফেলো। এটা তো সহজ। কেমনে মারবে খুঁজতেছে। বুস্তানুল আউলিয়ার মধ্যে ঘটনা আছে। তো শত্রুপক্ষ অপেক্ষায় আছে কখন তাকে একা নিরিবিলি পাওয়া যায়। খুঁজতে খুঁজতে এক জায়গায় পাইছে, পাহাড়ের পাশে একটা মাঠে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডান হাতকে বালিশ বানায় ঘুমাইতেছে একা। এই মুহূর্তে তাকে তো ধরাশয়ী করা সহজ। তরবারি নিয়ে আগাচ্ছে, আবার দাঁড়াইতেছে, আবার সামনে আগে, আবার ভয়। কাছাকাছি যাওয়ার পরে দেখে যে হযরত ওমর একা ঘুমায় না, জঙ্গলের একটা বাঘ তাকে পাহারা দিতেছে। খাকো বাদো আবো আতিশ বান্দা আন বামানে তু মুর্দা বাক জিন্দা আন। আমরা তো আল্লাহ হতে পারি নাই, আল্লাহকেও আমাদের আপন বানাতে পারি না। বাট বয়ান জবানের কথা তো অনেক মিষ্টি, অনেক সুন্দর। এজন্য তো আল্লাহ রাসূল এক হাদিসে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ উপরের হালাত দেখে বিচার করবেন। এই কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক সহিহ হাদিসের বর্ণনা, মক্কা থেকে এক ব্যক্তি আসছেন সাহাবী মদিনাতে একটা হাদিস শোনার জন্য। এসে দেখে মদিনার বাজারে খুব ভিড়, মাঝখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস শোনাচ্ছেন সবাই। এক পর্যায়ে লোকজন চলে গেল। ওই সাহাবী বললেন, ভাই আমি আপনার থেকে একটা হাদিস শুনতে চাই, খুব নির্জনে বসে চুপচাপ, আপনি আর আমি ছাড়া কেউ থাকবে না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, চলেন। হাঁটতে হাঁটতে একটা খুব নির্জন জায়গায় একটা ছোট ঘরের মধ্যে ঢুকছেন। ওই ঘরে ঢুকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনি যেহেতু নিরিবিলি নির্জন একটা হাদিস শুনতে চাইছেন, আমি ওই হাদিসটাই আজ আপনাকে শোনাবো যে হাদিসটা রাসূল আমাকে শুনাইছেন, এমন এক জায়গায় বসে, সেখানে কেউ ছিল না, আমি আর রাসূল ছাড়া। এই কথাটা বলিয়াই আবু হুরায়রা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে। ওই লোক ভয় পেয়ে গেছে, কিছুক্ষণ পর বসে আছে। আমার কথা, আজ ওই হাদিস আমি আপনাকে শোনাবো যে হাদিস রহমতের নবী নির্জনে আমাকে শুনাইছেন, আর কাউকে শুনান নাই, একেবারে একা ছিলাম। এ বইলা আবার একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। এইভাবে 3 বার হয়েছে ঘটনা। হাদিস শুনায় নাই, শুধু কাইফিয়াতটা বলতেছেন। এর মধ্যে চিৎকার দিয়া বেহুশ হয়ে পড়ে গেলেন 3 বার। এর নাম ওয়াজ। আমরা সমালোচনা করি, আল্লাহ ওয়ালাদের কথা শুনলে মানুষের চিৎকার আসে না। আবু যার গিফারীর ইতিহাস পড়েন রাদিয়াল্লাহু আনহু। বাইতুল্লাহ হারামাইন শরীফাইনে ইমাম সাহেবরা তেলাওয়াত করেন আর অঝোর ধারায় কান্না করেন, মুসল্লিরাও কাঁদতেছে। তেলাওয়াত শুনে যদি এই পরিমাণ হালাত হয়, আর সেই আয়াতের উপরে যদি অল টাইম গবেষণা চলে, আবার ধ্যান ও মুরাকাবা চলে, সে তো বুক ফেটে মরে যাওয়ার কথা।
আর আল্লাহ পাকের গুণাগুণের কথাও তো বলছেন। ঈমান বাড়লে কি হয়? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের পরিচয় কি? হাকিকাতে মুমিন, পরিপূর্ণ মুমিন। তার সামনে আল্লাহর নামের জিকির করা হলে কলমে জালজালা শুরু হবে, কম্পন শুরু হবে। তো জালজালা কলমে হলে শরীরের মধ্যে কাঁপুনি আসবে কেন? কলম কাঁপবে, কলমের মধ্যে কম্পন হবে, শরীরে কম্পন হবে কেন? এর বহু উদাহরণ আছে। আল্লাহ আসলে বিষয় কি? রাসূল বলছেন না, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আমাদের সবকিছুর মূল হলো বুঝ। আল্লাহ যদি সহি সমঝ না দেন, তাহলে জুনায়েদ বাগদাদী শাইখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি পীর আবু আব্দুল্লাহ উনদুরসি রহমাতুল্লাহ আলাইহি 30,000 হাদিসের হাফেজ, মা'আস-সালাত। তার হালাত কি উলামায়ে কেরাম অনেকেই জানেন, তালিবুল ইলমরাও জানেন। এমন এক পর্যায়ে তার জীবনটা চলে আসছিল যে একটা হাদিসও তার অন্তরে ছিল না, কোরআন অন্তরে ছিল না। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা ইলম পেয়ে খুশি। মানুষ সম্মানের জায়গায় আসতে হলে দুই পুঁজির একটা লাগে, হয়তো সম্পদ, না হয় ইলম। টাকাওয়ালাও সম্মানের চেয়ার পায়, আর ইলমওয়ালারাও সম্মানের জায়গা পায়। আলী বলেন আমি খুশি ইলম পেয়ে। রাজিনা কিস মাদাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দা'i মালু ফাইন্নাল মা লা ইয়াফনি আন করিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু ইলমা ই'জাজু কারদান বিহিসাব খলকরা কাদান জবাবে বাসাওয়া। ওই যে ইলমের কথা আফগানিস্তানের ঘটনা শুনেছেন না? আসলে কি, একজনে খেলায় মজা পায়, ওর কাছে খানা মজা লাগে না, ঘুম মজা লাগে। যেমন যারা মোবাইলের মজায় আছে, যত মুসিবত হোক মোবাইলের থেকে যাবে না। যেই পরিমাণ সময় মোবাইলের কাছে দেই, এর অর্ধেক সময় যদি মোরাকাবায় আল্লাহর নিয়ে একটু ধ্যান করে, ও তো অল্প দিনে আল্লাহর ওলি হয়ে যায়। কি ধ্যান! সর্বোচ্চ ধ্যান ও খেয়ালের সাথে মন ও তন সব মোবাইল মুখী। চোখ, কান, দিমাগ, অন্তর সবকিছু মোবাইলের মধ্যে এমন ভাবে ডুব দিছে, পাশে কি তুফান হচ্ছে খবর নেই। এই পরিমাণ ধ্যানের সাথে মোবাইল দেখে ওটাকে আবার অন্তরে ধারণ করে, করতে 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 এক পর্যায়ে পুরা জেহেন নষ্ট হয়ে যায়। অনেকে আধা পাগল হয় রাস্তায় ঘুরে, আর এই মোবাইল না পাইলে বেহুশ হয়ে যায়, মরে যান, ফাঁসি দেব। সব ভালোবাসা, মোবাইলের ভালোবাসা। মোবাইলের ভেতরে আয়না আছে, এই ভালোবাসার মধ্যেই বেকার হয়ে যায় মানুষ। দুনিয়ার ভালোবাসা দিয়েই বান্দা আখিরাতের ভালোবাসা, আল্লাহর ভালোবাসার পরীক্ষায় অগ্রগামী হবে। এর অর্ধেক টাইম যদি আল্লাহর ভালোবাসায় দেয় মানুষ, অল্প টাইম এসে আল্লাহর ওলি হয়। ধ্যান ও খেয়ালের সাথে দিমাগ নিয়ে যদি চিন্তা করে, আরে আমার বানাইলেন কে? এত সুন্দর চেহারা কে দান করলেন? এত সুন্দর কণ্ঠ কে দান করলেন? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি তো এই ধ্যানই তো নূর মোহাম্মদ জানজানবী রহমাতুল্লাহ আলাইহির দরবারে চলে গেছে। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি এত বড় ইলমওয়ালা যে সারা দুনিয়ার বিষয়ে আলেম, যে ভণ্ড বেদাতি নাই
লাইনের আলেমরা চীনে রশিদ আহমদ গঙ্গুহি কে, অথচ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির পেছনে গিয়ে পড়ে থাকতেন আর বলতেন আমি এলেম নিতে আসি নাই, এলেমের রং লাগাতে আসি। খালিতুহুম লিতাকুনু মিসলাহুম, বড় কঠিন হালাত। এত বড় ইলমওয়ালা, এজন্যই তো ১৫০০ বছর আগে রাসূল বলে গেলেন আল বারাকাতু মা আকাবিরিকুম, কি বরকত আকাবিরদের মধ্যে। কোরআন পড়ছি, হাদিস পড়ছি, নামাজ রোজা তেলাওয়াত সব কিছু নিজে নিজে পারি, ব্যাখ্যা পারি, ইলমে নাহু, ইলমে সরফ, সিগা, বহস, বাব, মানে মোটামুটি আমি একজন পরিপূর্ণ আলেম। তাহলে আমার আবার একজন বুজুর্গের কাছে যেতে হবে কেন? কি বরকত সেখানে। আমি কোরআন পড়তে জানি, হাদিস পড়তে জানি, ব্যাখ্যা জানি, তারকিব জানি, তাহলে আমার আরেকজনের কাছে যেতে হবে কেন? রাসূল বলেন বরকত সেখানে। বলে হ্যাঁ, ইলম অর্জন করেছো, কিন্তু ইলমের রূহ আসে কিনা। যদি রূহ না আসে তাহলে এটা আসলো কিনা বুঝার উপায় কি? আমার ইলমের মধ্যে একটা গরম গরম ভাব, আমার মতো বড় আলেম কেউ নাই, এই ইলমের রূহ আসে না। অথচ রহমতের নবী আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া নাউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। ও দয়ার মালিক, তুমি আমাকে এমন ইলম দান করো যে ইলমের দ্বারা আমি উপকৃত হতে পারি, আমার পাশে যারা সোহবত প্রাপ্ত যারা তারা উপকৃত হবে। যে ইলমের দ্বারা উপকার হবে না, ওই ইলম থেকে তুমি পানাহ দাও, ওই ইলম থেকে পানাহ দাও। অহংকার তো এটা অন্তরের রোগ, এটা শরীরের রোগ না। এইটা দূর করার জন্য রিয়া, হাসা, এগুলো সব কবিরা গুনাহ। অহিংসা করা কবিরা গুনাহ, দেখাইলে কোনো আমল করা কবিরা গুনাহ, নিজেকে বড় মনে করা কবিরা গুনাহ, অন্যকে আমার থেকে ছোট মনে করা কবিরা গুনাহ। সব এটা কলবে